চিলি চিকেন। আর এই চিলি চিকেন কিন্তু বিভিন্নভাবে ট্রাই করা যায়। তো আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনটাই কিন্তু করে দেখাবো, যেটা কি না যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে যেমন মজার, বানানোটাও কিন্তু একদমই সহজ। তো রুটি, ভাত, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা দুর্দান্ত লাগে। আর উপকরণগুলি যদি হাতে কাছে থাকে, আপনারা কিন্তু ঝটপট মাত্র 10 মিনিটে এই চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। আর এই চিলি চিকেনের রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে সেটিও ট্রাই করতে পারেন। এছাড়াও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কোনো একটি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই চিলি চিকেন আপনারা বাসায় তৈরি করে কেমন হয়েছিল তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি এখানে লেগ পিস নিয়েছি 4 পিস, হাফ চা চামচ রসুন পেস্ট আর হাফ চা চামচের একটু কম পরিমাণ আদা পেস্ট অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিয়েছি, গরম মশলা পাউডার অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো, হাফ চা চামচ মরিচ পাউডার অ্যাড করে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন যেটা করছি, একটি ডিম ফেটিয়ে নিয়ে সেখান থেকে হাফটা কিন্তু এর সাথে ইউজ করলাম আর হাফটা রেখে দিলাম। যেহেতু আমাদের চিকেনের পরিমাণটা কম, তাই এখানে হাফটা কিন্তু ইউজ করেছি। তো এখন এগুলিকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমি কিন্তু ডিরেক্ট ভেজে নিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় থাকে, সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 মিনিট এটাকে একটু রেস্টে রেখে দেবেন। তো এখন এগুলিকে আমি ফ্রাই করে নিয়েছি। আর এই অবস্থায় চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু একটু সময় নিয়ে এগুলিকে ফ্রাই করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর ডিম দেওয়ার কারণে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে লেগ পিস ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু হাড়সহ যে পিসগুলি থাকে সেগুলিও কিন্তু পিস পিস করে নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তবে হাড়সহ পিসগুলি কিন্তু চিলি চিকেনে বেশি মজার লাগে। তো অলরেডি এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলিকে তুলে নিচ্ছি। আর চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। আর হাফ চা চামচের মতো বাটার দিয়েছি, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য। আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর 1 চিমটি পরিমাণ আমি রসুন কুচি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ আর ক্যাপসিকাম, এভাবে আমি কেটে নিয়েছি, আর সেটা কিন্তু অ্যাড করে দিলাম। আপনাদের পছন্দ মতো পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে শুধু 1 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে রেড এবং ইয়েলো ক্যাপসিকামও কিন্তু ইউজ করতে পারেন, তাতে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। আর লবণের পরিমাণটা অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে অ্যাড করতে হবে, কারণ আমরা এখানে সয়া সস, টমেটো সস এসব ইউজ করছি, আর এগুলিতে কিন্তু লবণ থাকে, তো সেটা চিন্তা করে কিন্তু আমাদের এসব অ্যাড করতে হবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা নেড়ে চেড়ে এর সাথে 1 টেবিল চামচ করে টমেটো সস আর সয়া সস কিন্তু অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে হাফ চা চামচের মতো একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে দিলাম 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ পানি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে হালকা নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দিয়েছি 10 থেকে 15টির মতো কাজু বাদাম। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমার হাতে কাছে ছিল তাই অ্যাড করে দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর কর্নফ্লাওয়ারের সাথে হালকা একটু পানি দিয়ে এটা গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, আর একটি কাঁচামরিচ আমি এভাবে কেটে এর সাথে অ্যাড করে দিয়েছি। আর যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এটা কিন্তু একদম রান্নার লাস্টের দিকে অ্যাড করে দিতে হবে। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নিলে কিন্তু এরকম গ্রেভিটা ঘন টাইপের হয়ে আসবে। আর এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। তো এটা অলরেডি হয়ে গিয়েছে, আমার রান্না অলমোস্ট ডান। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর কতটা ইয়াম্মি লাগছে আর কতটা লোভনীয় লাগছে তা দেখে বুঝতে পারছেন। আর খেতে যে কতটা মজার, আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। ফ্রাইড রাইস দিয়ে কিন্তু এটা ভীষণ মজার, তবে আজকে আমি কিন্তু পোলাও দিয়ে ট্রাই করেছি।
আর হ্যাঁ, যে কোনো চাইনিজ খাবার কিন্তু হাই হিটেই রান্না করতে হয়, তাই অবশ্যই চুলার পাওয়ারটা হাই হিটে রেখে কিন্তু পুরো রান্নাটাই করতে হবে। আর সবজিগুলি সিদ্ধ হবে কিন্তু কচকচে একটা ভাব থাকবে, এভাবে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি। ধন্যবাদ সবাইকে।